আজকের ভিডিওতে থাকছে যমুনা নদী, সারিয়াকান্দি কালীতলা ঘাট এবং তার সঙ্গে থাকছে আমাদের প্রেম যমুনার ঘাট এবং সেই সাথে সুইচ গেট এবং আরও থাকছে সুন্দর প্রাকৃতিক পরিবেশ। সেটা এই তো দেখতে পাচ্ছেন। তাহলে আজকের ভিডিও এখান থেকেই শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর আমরা এখন যাচ্ছি বগুড়া টু ঢাকা মহাসড়ক দিয়ে। আর মহাসড়কের অবস্থা এরকম, রাস্তায় আজকে খুব একটা যানজট দেখলাম না এবং গাড়ি ঘোড়ার চাপও একটু কম, সেই সাথে আশেপাশের পরিবেশ এরকম। আর এটা হচ্ছে আমাদের বারোপুর ওভারব্রিজ। এই ব্রিজের ওপর দিয়ে এখন আমরা যাচ্ছি। আজকে আমাদের রাইড হচ্ছে মোটরসাইকেল দিয়ে নয়, আজকে আমরা সিএনজিতে যাচ্ছি আমাদের পরিবারের কিছু সদস্যদেরকে সাথে নিয়ে। আর এটা বারোপুরের ওভারব্রিজের ওপর থেকে কীরকম নিচকের ভিউ দেখতে লাগে সেটা একটু দেখা গেল। এবং সেই সাথে আমরা এখন ব্রিজ থেকে নামতেছি, নামার দৃশ্যটা ছিল অসাধারণ। আর এটা হচ্ছে আমাদের মাটিডালি বিমান মোড়। এই মোড় থেকে এখন আমরা বাইপাস রোড দিয়ে যাব। তো এটা হচ্ছে করতোয়া নদী। আর আমরা কে কে যাচ্ছি তা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। আব্বু চালাচ্ছে সিএনজি আর আমি বসে আছি বাম সাইডে। আর পিছনে আছে আমার এটা হচ্ছে দাদা এবং তার সাথে আছে আমার ছোট ভাই আরাফাত এবং তার সাথে আছে দাদি। মূলত আজকে আমরা যাচ্ছি দাদিকে ডাক্তার দেখানোর জন্য। সেটা হচ্ছে জয় বাংলা হাট থেকে বাম সাইডের দিকে গেলেই রামেশ্বর একটা জায়গা আছে, সেখানে একটা ডাক্তার আছে যে বিষ ব্যথার ডাক্তার, সে সুন্দরভাবে চিকিৎসা করে। তো সেখানেই যাওয়া দাদিকে নিয়ে। তো আর এটা হচ্ছে আমাদের বগুড়া পুরান যে বাইপাস রোড আছে সেই রোডের আশেপাশের সৌন্দর্যগুলো আসলেই অসাধারণ। দেখতে পাচ্ছেন পুরোটাই সবুজ। আর কথা বলতে বলতে আমরা চলে আসলাম জয় বাংলা হাটে। এখন এখান থেকে আমরা বাইরের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন আমরা বাইরের দিকে অগ্রসর হচ্ছি। তো এখানেও একটু পরিবেশটা দেখেন, অনেক সুন্দর লাগতেছে। আর আকাশটা আজকে অনেক ক্লিয়ার, রোদ উঠেছে কিন্তু আকাশটা নীল হয়ে নেই, সাদা হয়ে আছেন। আর এখন হঠাৎ করে রাস্তার পরিবেশ এরকম ভাঙাচোরা হয়ে গেল। এই ভাঙাচোরা রাস্তায় যেতে যেতে আমাদের অবস্থা খুব খারাপ। আর এই ভাঙাচোরা রাস্তার দূরত্ব ছিল প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার। তো এইরকম ভাঙাচোরা রাস্তা আর ভালো লাগতেছিল না। আর ভাঙাচোরা রাস্তার সাথে ভালো লাগার আরেকটা কারণ, সেটা হচ্ছে আশেপাশের পরিবেশটা আসলে অনেক সুন্দর ছিল, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। অনেক জমি পড়ে আছে এবং জমিতে সবুজ ঘাস জন্মেছে, যার কারণে অনেক সুন্দর লাগতেছে। আর এখন আমরা অবশেষে চলে আসলাম সুন্দর একটা ভালো রাস্তার সাথে এরকম সুন্দর জমি পড়ে আছে সবুজ হয়ে। আর এই রাস্তাটা একটু আঁকা বাঁকা, যার কারণে একটু ভালো লাগতেছে। তো এখান থেকে ডাক্তারের বাসা বেশি দূর নয়, 500 মিটার হবে। আর আকাশটা একটু এখানে মেঘ দেখা গিয়েছিল আকাশে। তো এই মোড় থেকে আমরা এখন চলে যাচ্ছি ডাক্তারের বাসার উদ্দেশ্যে। তো দেখতে দেখতে আমরা প্রায় চলে আসলাম ডাক্তারের বাসার এখানে। সবাই আমরা সিএনজি থেকে নামতেছি এখন। তো আর সাইটে হচ্ছে ডাক্তার সাহেবের বাসা, দেখতে পাচ্ছেন ওপরে সুন্দরভাবে লেখা আছে জান্নাত মেডিকেল ফার্মেসি, এখানে ডাক্তার বসে। আর এখন দাদিকে ডাক্তার চেক আপ করতেছে। তো চেক আপ করার পর আমরা এখন এখান থেকে রওনা দিয়ে দেবো আজকের আমাদের কাঙ্ক্ষিত জায়গা, সেটা হচ্ছে সারিয়াকান্দি। হ্যাঁ ডাক্তার দেখাছো? ডাক্তার কি করলো? আর কি ডায়াবেটিস আছে? কত পয়েন্ট? 19। আচ্ছা, তোরা ওষুধ খাক, দেখা যাক কি হয়। আচ্ছা। ছোট ভাইয়ের সাথে বগুড়ার ভাষায় কথা বলার পর একটু ভিডিও করার পর আমরা আবারও রওনা দিয়ে দিচ্ছি সারিয়াকান্দি যমুনা নদী দেখার উদ্দেশ্যে। তো দাদি বলল এখন আর এখানে থাকবো না, বাসায় একটু পরে যাব, একটু নদীটা দেখে আসি। আর নদীর দেখার পথে এরকম সুন্দর সুন্দর পরিবেশগুলো আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। আর এটা হচ্ছে ইছামতি নদী। এই নদীর পরিবেশটা অসাধারণ ছিল, দেখতে পাচ্ছেন ভিডিওতে, অনেক সুন্দর একটা নদী। আর উপরে আকাশটাও অনেক সুন্দর হয়ে আছে, যেটা দেখতে আসলেই অসাধারণ লাগতেছে। আর এখন এই ব্রিজে আসার উদ্দেশ্য আপনাদেরকে একটু দেখানোর জন্য, না হলে আমরা ওখান থেকে ডান দিকে চলে যেতাম। তো দেখানোর উদ্দেশ্য ছিল সেই দিকে আমরা বাঁয়ে একটু দেখালাম আপনাদেরকে ব্রিজের সৌন্দর্য। আর সেই সাথে এরকম সুন্দর সুন্দর রাস্তা দিয়ে আমরা এখন সারিয়াকান্দির উদ্দেশ্যে যাচ্ছি। আর আমার বাম সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেল লাইন, এখান দিয়ে ট্রেন চলাচল করে। আর এইরকম পরিবেশ সারিয়াকান্দিতে এর আগেও আরেকবার আসা হয়েছিল, যেটা আপনারা আমাদের পূর্বের ভিডিওতে অবশ্যই দেখেছেন। সেটা হচ্ছে আমরা
আমি আর আব্বু বাইক নিয়ে এসেছিলাম। আরো দাও বাবা, দাও আরো 3 জায়গা দাও, আরো 3 জায়গা দাও, আরো 3 জায়গা দাও। হ্যাঁ এটি দিশা কয়টা? 2 জায়গা দিছে, হ্যাঁ দিলাম। আরো 3 জায়গা দাও। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা আবার রওনা দিয়ে দিলাম। রওনা দিয়ে আমরা প্রায় চলে এসেছি যমুনা নদীর কাছে। আর এটা হচ্ছে যমুনা নদীর সাইডের বাঁধ। এই বাঁধের উপর রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি কালীতলা ঘাটের ওখানে। দেখতে পাচ্ছেন বাঁধের 2 সাইড দিয়ে টিন দিয়ে বাড়ি করা আছে, সেখানে মানুষজন বসবাস করে। তো এই বাঁধ দিয়ে আর কিছু দূর এগোলেই আমরা কালীতলা ঘাট পেয়ে যাব। তো সেখানকার পরিবেশ আপনাদেরকে একটু দেখিয়ে দিই। অবশেষে সিএনজিতে অনেকক্ষণ বসে থাকার পর আমরা চলে আসলাম যমুনা নদীর তীরে। তো এখানে দেখতে পাচ্ছেন সুন্দর যমুনা নদীর পরিবেশ। সেই সাথে আরাফাত একটু দৌড় দিয়ে উপরে উঠে গেল, সেখানে একটু সে বসে থাকবে। আর এইরকম সুন্দর পরিবেশ দেখা যায়, শুধু পানি আর পানি দেখা যায়। আর আব্বু একটু উঠে আসতেছিল। আর এখানকার পরিবেশ অনেক সুন্দর। আর আরাফাত ওখানে উঠে বসে গিয়েছে, সেটা একটু আপনাদেরকে দেখালাম। আর আব্বু সাইডে আসছে আর দাদা দাদি উঠে আসতেছে আবার উপরের দিকে। আর এরকম এই সাইডে ডান সাইডের পরিবেশ এরকম সুন্দর, আর বাম সাইডের পরিবেশটা এরকম। দেখতে পাচ্ছেন নদী, তার সাইডে গাছগাছালি এবং আকাশটা অনেক সাদা হয়ে আছে। আকাশে কিছু মেঘ আছে যা অনেক সুন্দর লাগতেছে। এখানকার পরিবেশ আসলেই অস্থির ছিল, কারণ নদীর পাশে আসলেই অবশ্যই সুন্দর মিষ্টি ঠান্ডা একটা বাতাস পাওয়া যায়, যেটা আপনারা বাড়িতে বসে থাকলে পাবেন না। অবশ্যই আপনাদেরকে নদীর তীরে আসতে হবে, তাহলে আপনারা ওই বাতাসের অনুভবটা নিতে পারবেন। আর এখান থেকে এখন আমরা যাব আবারও প্রেম যমুনার ঘাটে। আর আব্বু আর আরাফাত একটু হাঁটাহাঁটি করতেছে। আমি সেই দৃশ্যগুলি ভিডিও ধারণ করে রাখতেছি, কারণ পরবর্তীতে স্মৃতি হিসেবে দেখা যাবে সেগুলো। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করলাম, নদীতে অনেক বেশি চর সৃষ্টি হয়েছে, অনেক বেশি চর দেখা যাচ্ছে। আর এখানে নৌকা ভাড়া করা যায়, নৌকা ভাড়া করে নদীর মাঝ বরাবর থেকে বেড়ে আসা যায়। আর ট্রলারের ভাড়া একটু বেশি রাখে তারা, আমাদেরকে বলছিল 300 টাকা ভাড়া লাগবে। তো এখানে আর আমরা ট্রলারে উঠলাম না, ট্রলারে না উঠে এখন আমরা চলে যাচ্ছি প্রেম যমুনার ঘাটের দিকে। এখানে আর একটা জিনিস আছে যেটা আপনাদেরকে আর একটু পরে দেখাবো, সেটা হচ্ছে এখানকার একটা ভাসমান হোটেল আছে। সেই ভাসমান হোটেলটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার সামনে, এটাই হচ্ছে সেই ভাসমান হোটেল। এখানে এখন আরাফাত যাচ্ছে ভাসমান হোটেলে ওঠার জন্য। আরাফাত আর আব্বু চলে যাচ্ছে এবং আমি পরে যাব। তো এখানে আসার পর বসলাম, বসার পর সুন্দর বাতাস বইতেছে আর আশেপাশের পরিবেশটা এরকম। এখানে অবশ্যই কিছু খাওয়া দরকার, এরকম সুন্দর একটা পরিবেশে কিছু না পান করলে হয় না। তো আমরা দোকান থেকে ঠান্ডা নিয়ে নিলাম, ঠান্ডা খেয়ে এখন আমরা রওনা দিয়ে দেব প্রেম যমুনার ঘাটের দিকে। তাহলে চলুন এখন যাওয়া যাক সেই ঘাটে। তো আমরা চলে আসলাম প্রেম যমুনা ঘাটের এখানে। তো দেখতে পাচ্ছেন প্রেম যমুনা ঘাটের সুন্দর বসার কিছু জায়গা, সেই সাথে একটা সুন্দর খেলার মাঠ, এবং এই ঘাটের অনেক চর সৃষ্টি হয়েছে, পানি খুব একটা নেই। ওখানকার একটা স্থানীয় লোককে আমরা জিজ্ঞেস করলাম, সে বলল কিছুদিন আগে অনেক ভরা ছিল পানি দিয়ে, আর এখন পানিটা নেমে গিয়েছে। আর এরকম সুন্দর চর সৃষ্টি হয়েছে, চরের ওপর অনেক চাষাবাদ হচ্ছে। আমরা যেটা দেখলাম অনেক পাট লাগিয়েছে। আর আরাফাত একটু নিচে দৌড় মেরেছে, দৌড় মেরে আমাদেরকে হাই দেখাচ্ছে এবং এক দৌড়ে সে উঠে আসলো, আবার উপরে এসে খুব হাউস ফাউস করতেছে, কারণ তার একটু কষ্ট হয়েছে উপরে আসার জন্য। তো যাই হোক, আরাফাত খুব মজা করতেছে আজকের এই ভ্রমণে, যা বলার বাইরে। আরাফাত তো জেদ ধরে গিয়েছিল যে নৌকায় উঠবে, কিন্তু নৌকায় আর তুললাম না। এখন আমরা এখানে আসলাম প্রেম যমুনার ঘাটে। আব্বু এখানে বসে আছে, সুন্দর কয়েকটা বসার জায়গা আছে, আর বাচ্চারা এখানে সুন্দরভাবে ফুটবল খেলতেছে, দেখে অনেক ভালো লাগলো। অনেক ছোটোবেলায় খেলা হয়, এখন আর তেমন একটা ফুটবল খেলা হয় না, যেটা মিস করি। আর এরকম পরিবেশ দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি এখন সুইচ গেটের ওখানে। তাহলে আপনাদেরকে ঘুরে কেঙ্গা লাগিছে নিয়ে আসি। ভালো 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 এদিক টাকা কেঙ্গা লাগিছে পরিবেশ ভালো খুবই ভালো। এরপর আসবো দেখা জন্য আবার দেখা যাক।
দাদা ক ওটা চলে গেছে। দাদা কিরকম লাগতেছে? মোবাইল তাকান এর আগে আচ্ছা লাগানো দেন একদিন আসেনে গলা হাওয়া মিশে তার কোনটা বেড়াচ্ছ তুমি? হ্যাঁ বেশি ভরা ভরি হলে ভালো হতো। ঘুরবি আরো সময় পরে। কি খবর আব্বু? আর বাপ মগলি একটু সারা গেন্দি ঘাট কালি তোলা ঘাট একটু বেড়ে বেড়াচ্ছে। দর্শক আপনারাও বেড়ান, আমাদের সাথে দেখেন কিরকম লাগে। আচ্ছা ঠিক আছে, এখন এখান থেকে আমরা যাচ্ছি সুইচ গেটের ওখানে। চলুন আপনাদেরকে একটু সুইচ গেটটা দেখাই দিই। দাদা দাদির ইন্টারভিউ শেষ করার পর আমরা অবশেষে চলে আসলাম সুইচ গেটের এখানে। দেখতে পাচ্ছেন সুন্দর পরিবেশ সুইচ গেটের। আর এইরকম জায়গা দিয়ে যখন গেটটা খুলে দেয় তখন পানি চলে আসে। পানির স্পিড কমিয়ে গেটের মাধ্যমে ওই পাশে পার করে দেওয়া হয়, যেটা অবশ্যই একটা ভালো দিক এখানকার, যেহেতু ব্রিজটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যদি বেশি ফোর্সে পানিটা চলে আসে। আর এখন পানি তেমন নেই, তো সেই দিকে ফাঁকা ফাঁকা লাগতেছে। আর এই সাইটের পরিবেশ এরকম সুন্দর। আর এখন এখান থেকে উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি, ড্রোনের মতো একটু হইতেছে। তো যাই হোক, ভালো ছিল এখানকার পরিবেশ। উপরে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা এখন নিচে চলে যাচ্ছি, যেটা আপনারা দেখতে পারতেছেন। আব্বু আর আরাফাত হেঁটে হেঁটে সিঁড়িতে নিচে নামতেছে। আর নিচের পরিবেশটাও অনেক সুন্দর দেখাচ্ছে, যার কারণ হচ্ছে নদীতে পানি কম, পানি নেমে গিয়েছে। আর এই সুইচ গেটের সামনের যে স্পিড কমানোর যে ব্যাপারটা এখান থেকে সুন্দরভাবে দেখা যায়। অনেক নিচু দোপা, আর এখানে হাঁটার একটু ব্যবস্থা আছে। সেখানে আরাফাত আর আব্বু হাঁটতেছে, আমি ভিডিও করতেছি। আর এই পারের অবস্থা এরকম সুন্দর, একটা বসার জায়গা আছে আর পরিবেশটা সবুজ আর সবুজ হয়ে আছে, যেটা আসলে অনেক অসাধারণ করে তুলেছে। আর এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে। দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা মেলা বসেছে। আরাফাতকে বললাম, আরাফাত দেখো এখানে একটা মেলা হচ্ছে, তা আরাফাতও একটু দেখলো। আর এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। তো এখান থেকে আমাদের বাড়ির দূরত্ব প্রায় 35 থেকে 38 কিলোমিটার হবে। আর যাওয়ার পথে এরকম সুন্দর সুন্দর ভিউগুলো আপনাদেরকে শেয়ার করতেছি, কারণ এই সারিয়াকান্দি যাওয়ার রাস্তাটা অনেক সুন্দর পরিবেশ সৃষ্টি হয়। যেহেতু আজকে আমরা রিল্যাক্সে একটা ট্যুর দিচ্ছি মোটরসাইকেল ছাড়া, আমি রিল্যাক্সে বসে আছি আর ভিডিও করতেছি, যেটা অবশ্যই ভালো একটা দিক, ভিডিও ভালো হবে। আর আব্বু সিএনজি চালাচ্ছে, সেই সাথে এখন সময় প্রায় 5টা পার হয়েছে, যার কারণে পরিবেশটা আরও একটু লাল কালারের হয়ে গিয়েছে। বেল্ট আকাশে সূর্য ডুবে ডুবে যাচ্ছে, যার কারণে পরিবেশ আরও সুন্দর হচ্ছে। তো বেশিক্ষণ আর আলো থাকবে না, ভিডিও আর বেশি করা যাবে না, যার কারণে আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না। আজকের ভ্রমণটা আমাদের অনেক মজা হয়েছে, আরাফাত বেশি মজা করেছে। তো যাই হোক, এখন আজকে আপনাদের সঙ্গে বিদায় নিয়ে দেব আর কিছুক্ষণ পর। তো এখন আরও একটু আপনাদেরকে আমাদের বাড়ি যাওয়ার পথে যে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে সেই সুন্দর জায়গাগুলো আপনাদেরকে একটু দেখাই। গতবারে আসছিলাম, এতটা মজা হয়েছিল না, কারণ আরাফাত ছিল না, তার জন্য একটু মজা কম হয়েছিল। আর এবার আরাফাত আছে, সেই জন্য একটু বেশি মজা করলাম। আর দেখতে দেখতে আমাদের সময় গড়িয়ে যাচ্ছে, সেই সাথে সূর্যের আলো শেষ হয়ে যাচ্ছে। তো এখন আমরা একটু দেখাই আমরা সিএনজিতে কিভাবে যাচ্ছি মজা করতে করতে। তো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি, আমাদের মোবাইল দিয়ে একটু দূর থেকে দেখাচ্ছি। আমরা এখন যাচ্ছি, আরাফাত ঘুমিয়ে পড়েছে। আরাফাত এতই ক্লান্ত মজা করতে করতে সে সিএনজিতে ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, আজকের ভিডিও আর বেশি বড় করব না, এখান থেকে আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন এবং ফেসবুক পেজে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দেবেন। তাহলে কি হবে? তাহলে হবে আপনার আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওটা দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকতে হবে আমাদেরকে ভিডিও দেখার জন্য। তাহলে আজকে এই সুন্দর পরিবেশ থেকে আপনাদের সঙ্গে বিদায় নিয়ে নেই। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।